চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু। দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ ও মিলাদুন্নবী। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 5। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। এবং কাল শেষ হচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। চট্টগ্রাম নগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত আরও 6 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দুপুর 12টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত ব্যক্তিদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার কবর অবমাননা এবং তার মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই জঘন্য কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে এই ঘটনাকে অমানবিক এবং ঘৃণ্য কাজ হিসেবে আখ্যায়িত করা হয়। এতে বলা হয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, আইন এবং ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থার উপর সরাসরি আঘাত। বিবৃতিতে বলা হয়, এই ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখতে সরকার জনগণকে আশ্বস্ত করে বলেছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনের ঊর্ধ্বে নয় এবং দায়ীদের অবশ্যই তাদের কাজের পরিণতি ভোগ করতে হবে। মাজার ভাঙা এবং মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রিজভী বলেন, ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলেও মাজার ভাঙা এবং লাশ পোড়ানোর মতো ঘটনা ঘটেনি। হঠাৎ তৌহিদি জনতার নামে কারা এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এসব ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়, ওরা এই দেশের মানুষের পন্থী নয়। মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, আমাদের অতীত ঐতিহ্য থেকে যেটা রয়েছে সেটাকেই লালন করে বিএনপি। বন্ধুরা আবার, তাই আমি বলতে চাই, আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে তৌহিদি জনতার নামে, কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার প্রায় ৪.৫ ঘণ্টা পর ডুবুরি এসে আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করতে কার্যক্রম চালাচ্ছে। স্থানীয়রা দাবি করছেন, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে। পুলিশ জানায়, সকালে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনের রহমতখালী খালে পড়ে যায়। ঘটনার পর প্রায় ৪ ঘণ্টা পর খাল থেকে বাসটি উদ্ধার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পিআর নিয়ে সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসতে আপত্তি নেই জামায়াতে ইসলামীর বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লার ১৪গ্রাম উপজেলা নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় নায়েবে আমির আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আগামী নির্বাচনও অতীতের মতোই ব্যর্থ নির্বাচন হবে। আর জুলাই সনদ যারা মানবে না তারা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতে সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর শফিকুর রহমান পাটোয়ারি, ইউনিয়ন জামায়াত নেতা সাখাওয়াত হোসেন শামীম সহ আরও অনেকে। সব দল মিলে আমরা একটা জুলাই সনদ তৈরি করেছি। এই আকাঙ্ক্ষায়, এই লক্ষ্যে, এই উদ্দেশ্যে যে পরিবর্তিত যে সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি সেইটাকে সন্নিবেশিত করে যে জুলাই সনদ তৈরি হয়েছে, যেটাকে আমরা জুলাই চার্টারও বলছি, সেটির ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। এটাই হচ্ছে মৌলিক কথা। এবং জুলাই সনদ যারা মানবে না, এই আন্দোলনের স্টেকের ব্যাপারে তারা বিশ্বাসঘাতকতা করবে। এবং জুলাই সনদের ভিত্তিতে যদি নির্বাচন না হয়, তাহলে আগামীতে আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করবে। ৩৮,০০০-এরও বেশি ভোটারের উপস্থিতিতে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ রয়েছে নারী প্রার্থীদের। নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। প্যানেল না স্বতন্ত্র, চাপা উত্তেজনায় ভোটাররা। এবারের ডাকসু নির্বাচনের আগে এসব বহুবিধি প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। আশা করা যাচ্ছে উৎসবমুখর পরিবেশেই হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এখন পর্যন্ত শঙ্কার কোনো কিছুই আমরা দেখছি না। তবে মাঝে মধ্যে কিছু জায়গায় বিদ্বেষপূর্ণ কিছু কথাবার্তা শোনা যায়, বা মাঝে মধ্যে আমরা যেগুলো দেখলাম যে নির্বাচনের শুরু থেকে কিছু জায়গায় পোস্টার ছেঁড়া বা এই ক্যাটাগরি ছোটোখাটো কাজ ঘটেছে, যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। নির্বাচনী প্রচারণার চূড়ান্ত পর্যায়ে এসে চাঙ্গা মনোবল স্বতন্ত্র প্রার্থীদের। ডাকসুতে যারা ইলেকশন হবে আসবে, আমার বিশ্বাস যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবে ওরাই আসবে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই মেধাবী, এবং আমার বিশ্বাস সবাই যে যোগ্য প্রার্থী তারা সিলেক্ট করবে। যে কোনো পলিটিক্যাল পার্টি সবাই মোটামুটি আপনার নিশ্চিত করতেছে যে না, আমরা একটা সুন্দর এবং সুশৃঙ্খল ডাকসু চাই এবং নির্বাচন সুন্দরভাবে হবে, এতটুকু আমরা বলতে পারি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগ নারী প্রার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবদান নিয়ে কিছু বলার নাই আসলে, কারণ তাদেরকে কিছু বলার পরেও তারা যেই রকম স্টেপ নেওয়া উচিত সেই রকম আক্ষরিকভাবে ওরকম আমরা স্টেপ নিতে দেখি না। যদি বিশ্ববিদ্যালয়ের ওই রকম স্টেপ নেওয়া থাকতো তাহলে বিভিন্ন জায়গায় যে এখন পর্যন্ত কাদা ছুড়াছুড়ির রাজনীতি, এটা নিয়ে তারা কিছু স্টেপ নিতে পারতো। ডাকসু নির্বাচনকে আশাব্যঞ্জক হিসেবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা। আমরা আশা করছি যে ওনারা ওনাদের যে প্রমিস দিয়েছেন সেটা রাখতে পারবে, যেহেতু নতুন জুলাই নতুন বাংলাদেশ হয়েছে, তো সেখানে এখনও অবধি সব কিছু আসলে ভালোভাবেই হচ্ছে, তো আশা করা যায় যে ভালো কিছুই হবে। নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। কুড়িগ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া দুধকুমার, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদীর ৪০টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং বাজার সহ নানা স্থাপনা। গেল ১ মাসে নদী ভাঙনে ফসলি জমি এবং বসত ভিটা হারিয়ে নিঃস্ব
শত শত পরিবার, ভাঙন আতঙ্কে দিশেহারা নদী পারের মানুষ। এ অবস্থায় ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। কুড়িগ্রাম জেলার দুধকুমার নদীর আয়নালের ঘাটের পূর্ব তীরের চিত্র এটি। নদীগর্ভে একের পর এক হারিয়ে যাচ্ছে বামনডাঙ্গা ও বল্লভের খাস ইউনিয়নের দুটি গ্রামের নদী তীরের মানুষের সহায় সম্বল। কয়েকদিনের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে সড়ক, ফসলি জমি, গাছপালা সহ শতাধিক বসতভিটা। ভাঙনের মুখে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বাজার ও বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে নদী পাড়ের মানুষের। এখানে মসজিদ ছিল, স্কুল ছিল, হাই স্কুল ছিল, সবগুলো ভেঙে ওপার চলে গেছে। আমার 5 বিঘা জমি নদী গর্ভে চলে গেছে। বর্তমানে আমার ধানের জমি চলে গেছে, আবাদি জমি এবং বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে। অল্প সম্পদ ভেঙে গেলে কি করে খাম? নদী এলাকা বালুর চরেই সবকিছু আর কি বাড়ি ঘর দর তুলিয়ে কোনো রকম ঘরটর উঠাইয়া আমরা আঁকতেছি আর কি। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, সংকোষ, গঙ্গাধর নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙনের তীব্রতায় ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে অন্যের জমি কিংবা বাঁধে আশ্রয় নিচ্ছেন অনেকে। অভিযোগ, ভাঙনের তীব্রতা থাকলেও তদারকি নেই পানি উন্নয়ন বোর্ডের। এদের নিজস্ব কোনো সম্পত্তি নেই, যতটুকু ছিল সেগুলো নদীর করাল গ্রাসে ভেঙে যাচ্ছে। আমাদের নদী ভাঙা আজ 15 দিন ধরে নদী ভেঙে আমার থাকার জায়গা নাই, স্থান নাই। আমরা জানি আমাদের জনগণের টাকা দিয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকের বেতন চলে, কিন্তু 15 দিন ধরে ভাঙতেছে। আজ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে কোনো লোক আসা হয়নি। এখানে একটি রাস্তা নির্মিত হয়েছে 1,28,00,000 টাকা দিয়ে, যে রাস্তাটি অলরেডি ভাঙনের মুখে আছে এবং রাস্তাটি সংযোগ সড়ক কচাকাটা থানায় এবং যে কোনো মুহূর্তে এই রাস্তাটিও বিলীন হয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন জরুরি ভিত্তিতে 5টি পয়েন্টে কাজ চলছে, আর ভাঙন কবলিত অন্যান্য এলাকাতেও ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। ভাঙন রোধের জিও ব্যাগ দ্বারা বাস্তবায়নের জরুরি কাজে বাস্তবায়নের জন্য অনুমতি পেয়েছি, যা শুরু হয়েছে। আর নতুন যেসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে আমরা সাথে সাথে রিপোর্ট প্রেরণ করছি। আমরা যেগুলো অনুমোদন পাচ্ছি সেগুলো বাস্তবায়ন করছি, আর বাইরে কিছু থেকে যাবে যেগুলো আমরা আগামী বাজেট থেকে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দ্বারা প্রিকশনারি পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা করছি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, এমনটাই দাবি নদী পাড়ের মানুষদের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। সিরাজগঞ্জের কাজীপুরে বালু ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তাসকিন বাবু নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুটির মা মুন্নি খাতুন গুরুতর আহত হয়েছেন, আর বাবা শরীফুল ইসলাম এবং ছোট বোন তোহা মনি আহত হয়েছেন। এদিকে বিক্ষুব্ধ জনতা বালুর ট্রাকটিকে জ্বালিয়ে দিয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাজীপুর সোনামুখী আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা বগুড়া জেলার শেরপুর উপজেলার সালফা গ্রামের বাসিন্দা। কাজীপুর থানার উপপরিদর্শক মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদীর মেঘাইঘাট এলাকায় পরিবার নিয়ে মোটরসাইকেল যোগে বেড়াতে এসেছিলেন শরীফুল ইসলাম। সন্ধ্যায় তারা ফেরার পথে শ্যামপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে বালুবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাসকিন বাবু মারা যায়। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং এদের মধ্যে মুন্নি খাতুনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পরে চালক এবং হেলপার পালিয়ে যায়। নানা আয়োজনে উদযাপন হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উদযাপনে বের করা হয় জশ্নে জুলুস। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণকর সমাজ গড়ে তোলার আহ্বান জানান ধর্মীয় নেতারা। শেখ সোহাগের রিপোর্ট। 12 রবিউল আউয়াল পবিত্র ঈদ মিলাদুন্নবী উপলক্ষে সরোয়ার্দী উদ্যান থেকে আঞ্জুমানে রহমানিয়ায় মইনিয়া মাছ ভান্ডারীর সভাপতি ও বিএসপি চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাছ ভান্ডারীর নেতৃত্বে লাখো নবীপ্রেমী সুফিবাদী জনতার অংশগ্রহণ করেন। এতে মাছ ভান্ডারীর সবাইকে ফজরের পাশাপাশি রাসূলের সুন্নাতের উপর বেশি বেশি আমল করার আহ্বান জানান বক্তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1500তম শুভ জন্মবার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। আজকের এই দিনটা আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ, একটা শুভ দিন। আজকের এই দিনে আমাদের একটা কথা থাকবে শান্তি এবং সকলের সবার সাথে আমরা একসাথে মিলেমিশে থাকতে পারি, সেই প্রতিজ্ঞাই হোক
এই আমাদের এই মিলাদুন্নবী প্রোগ্রামের অন্যতম হাতিয়ার। কুল কায়নাতের রহমত রাহমাতাল্লিল আলামিন দয়াল নবীজির প্রতি ভালোবাসা এবং ওনার আওলাদদের প্রতি ভালোবাসা দেখে আমরা মুসলমানরা দুনিয়াতে জীবন ধারণ করব। সমাবেশে অংশ নিয়ে নবীপ্রেমীরা রাসূলের জীবন আদর্শ তুলে ধরেন। এদিকে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও তাদের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন পবিত্র ঈদ ও মিলাদুন্নবী উপলক্ষে রাজধানী প্রেস ক্লাবের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে। এ সময় মুসলিম উম্মাহ এই দিনে মহানবীর জীবন ও শিক্ষার প্রতি শ্রদ্ধা জানান। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিটিসিএল মগবাজার এবং ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম। আরও উপস্থিত ছিলেন বিটিসিএল কল্যাণ সমিতির সভাপতি মজনু এবং সাধারণ সম্পাদক মাসুদ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাইফুল আলম নীরব বলেন, একটি পক্ষ নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে, সকলকে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু, দেশ জুড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নিহত 5। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 15 জন। এবং কাল শেষ হচ্ছে বহুল আলোচিত ডাকসু নির্বাচনের প্রচারণা, শেষ মুহূর্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।